মূসা যখন যৌবনে পদার্পণ করলেন, তখন আল্লাহ তাআলা মূসা নবীকে হিকমত দিলেন, প্রজ্ঞা দিলেন, জ্ঞান দিলেন। মূসা নবী একদিন শহর থেকে বের হলেন, শুনতেছেন তো? শহর থেকে একদিন বের হলেন, মূসা নবী লক্ষ্য করলেন দুইজন লোক ঝগড়া করছে। কয়জন? একজন হচ্ছে বনি ইসরাইল বংশের, আর আরেকজন ফেরাউনের কিপ্তি বংশের। দুইজন মারামারি করছে। দুপুর বেলায় মূসা নবী শহরে বের হলেন। এই ঘটনাটা সূরা কাসাসের ভেতরে এসেছে, শুনেন। মূসা নবীর কাছে নির্যাতিত লোকটি সাহায্য চাইল। মূসা নবী কাছে গিয়ে দেখলেন নির্যাতিত ব্যক্তিটি হচ্ছে বনি ইসরাইল, অর্থাৎ মূসা নবীর বংশের। যখন নির্যাতিত ব্যক্তি সাহায্য চাইল, তিনি সাহায্যের জন্য এগিয়ে গেলেন, দুইজনের ঝগড়াটা মীমাংসা করে দিতে চাইলেন। কিন্তু ফেরাউনের বংশের লোক ভাবলো আমার দল তো ক্ষমতায়। দেখবেন অনেক মানুষ আছে, যখন ঊর্ধ্বতনে কেউ ক্ষমতায় থাকে তখন খুব হেডাম দেখায়। তো এই লোকটাও হেডাম দেখাচ্ছে, কারণ আমার ফেরাউন ক্ষমতায়। সে তখন অন্যায় করেও যখন খুব বেশি হম্বিধম্বি করছিল, মূসা নবীর রাগ কম না বেশি? মূসা নবীর উঠছে রাগ, মারছেন একটা ঘুষি, এক ঘুষিতেই দুনিয়া থেকে আউট। আল্লাহু আকবার। আচ্ছা, একটা ঘুষিতে যে মানুষ মরতে পারে এটা বিশ্বাস হয় আপনাদের? বক্সিং হয় না পৃথিবীতে এখন? বক্সিং খেলা, তারপর আরেকটা কি আছে, রেসলিং না কি জানি কয়। বর্তমান বিজ্ঞানীরাও বলছেন মানুষের শরীরে এরকম 5-6টা সেন্সিটিভ স্থান আছে যেখানে ভালো করে ঘুষি মারলে মানুষ মারা। মূসা নবী দিছেন এক ঘুষি, আসলে ঘুষি দিয়েছিলেন ঝগড়া মিটাবার জন্য, মারার উদ্দেশ্যে দেন না। এই লোকটা জায়গায় শেষ। আল্লাহু আকবার। এই খবর চলে গেছে ফেরাউনের কানে। ফেরাউন যখন শুনল ফেরাউনের বংশের একজনকে হত্যা করা হয়েছে, তখন মন্ত্রিসভার সবাই বলল, কি ব্যাপার, আমাদের বংশের একজনকে হত্যা করা হয়েছে। আর ফেরাউন, মহামান্য ফেরাউন, আপনার ঘরেই লালিত পালিত মূসা, সে এই কামটা কেমনে করলো? ফেরাউন তখন বলল, আমার কাছে আমার বংশ বড়, আমার দল বড়, মূসাকে গ্রেফতার করো। সেই সভাসদে থাকা একজন মূসা নবীকে পছন্দ করতেন, তিনি দৌড়ায় এসে মূসা নবীকে সেই কথা বলেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ। ওই লোক দৌড়ে দৌড়ে আসলো মূসা নবীকে এসে বলল, মূসা তুমি পালাও, তোমাকে এখন ফেরাউনের সৈন্যবাহিনী গ্রেফতার করবে। মূসা নবী এই কথা শোনার পরে মিশর ছেড়ে এবার দৌড় আরম্ভ করলেন, পথ চলা আরম্ভ করলেন অজানা গন্তব্যে। যেতে 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 মাদিয়ানে চলে গেলেন। অনেক ক্লান্ত শ্রান্ত দীর্ঘ পথ পাড়ি দিয়ে মাদিয়ানের একটা কুয়ার পাশে তিনি গিয়ে পিপাসার্ত অবস্থায় পানি পানের জন্য কুয়ার কাছে গেলেন। শুনতেছেন তো? মাদিয়ানের ওই কুয়ার কাছে যখন তিনি পানি পান করবেন, তিনি দেখলেন এই কুয়ার মধ্যে লাইন ধরে মানুষ দাঁড়ায় আছে আর তাদের পশুর পালকে পানি পান করাচ্ছে। দূরে তাকিয়ে দেখলেন দুইটা মেয়ে পশুর পাল নিয়ে দাঁড়িয়ে আছে। কয়টা মেয়ে? দেখলেন মেয়েগুলা একটু নার্ভাস ফিল করছে। ওই দুইটা মেয়ের কাছে তিনি গেলেন, বললেন, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? ওই মেয়ে দুইটা তখন বলল যে আমরা আমাদের পশুর পাল নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, এই লোকেরা তাদের পশুর পালকে পানি পান করানোর পরে আমরা আমাদের পশুর পালকে পানি পান করাবো, দাঁড়ায় আছে। আমরা মহিলা মানুষ তো এই ভিড়ের জন্য যাচ্ছি না। মূসা নবী বললেন, তোমরা দাঁড়াও, আমি তোমাদের পশুর পালকে পানি পান করাই দিচ্ছি। সুবহানাল্লাহ। মূসা নবী পশুর পালকে পানি পান করাই দিলেন। দুই মেয়ে তাদের পশুর পাল নিয়ে বাড়ি চলে গেল। এই দুই মেয়ের বাবার নাম ছিল শুআইব আলাইহিস সালাম। আমি 3টে আয়াত তেলাওয়াত করেছি, আমাকে জবাব দিতে হবে কয়টা আয়াত তেলাওয়াত করেছি। আমি কোরআনুল কারীমের 28 নম্বর সূরা সূরাতু আল কাসাস এর 4 থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলো আলোচনার পূর্বে প্রথমে আমি সহজ সরল বাংলা অনুবাদ আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে অধ্যত্বপূর্ণ বিদ্রোহী আচরণ শুরু করেছিল। ফেরাউন এই নামটিকে আজকে আপনারা নতুন শুনেছেন? কোরআনুল কারীমে সূরা আছে 114টি। বুঝে থাকলে জবাব দেন। সূরা আছে 100, এর মধ্যে 44টি সূরার
532টি আয়াতে আল্লাহ ফেরাউনের আলোচনা করেছে। কয়টা সূরা? এই তো মুখস্থ করতে হবে। আমি তথ্য দিব আপনাদের। 114টা সূরার মধ্যে কয়টা সূরা? 44টি সূরার মোট আয়াত সংখ্যা, কোরআনে কারীমের মোট আয়াত হলো 6000 প্লাস। এর মধ্যে 532টা আয়াত কার ব্যাপারে? কার ব্যাপারে? কেন? নবীজি আমাদের থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আমাদেরকে কোরআন সুন্নাহ আমাদের কাছে রেখে গিয়েছেন। এই কোরআনে ফেরাউনের এত আলোচনা কেন? কারণ কিয়ামতের আগে শেষ জামানায় ফেরাউন রূপী বহু মানুষ আসবে, যারা ফেরাউনের মতো আচরণ শুরু করে গোটা দুনিয়ায় জুলুম নির্যাতন চালাবে। এই ফেরাউনরা কোরআনে উল্লেখিত ফেরাউনের চরিত্র যেন জানে, আর এই ফেরাউনের পরিণতি কি হয়েছে ফেরাউনের ব্যাপারে আমাদেরকে সাবধান করার জন্য কোরআনের 44টি সূরায় ফেরাউনের আলোচনা করেছেন কে? এই ফেরাউনের কথা বলা হচ্ছে। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে ঔদ্ধত্য শুরু করেছিল। ওয়াজআলা আহলাহা শিয়া, এবং সে ডিভাইড এন্ড রুলস আরম্ভ করেছিল। বিভক্ত করো, শাসন করো। ফেরাউনের স্লোগান ছিল বিভক্ত করো, শাসন করো। মরার মতো আলোচনা শুনলে হবে না, আমি রেসপন্স চাই। আমি কোরআন থেকে বলছি। ওয়াজআলা আহলাহা শিয়াআন, সে তার এলাকায় ডিভাইড এন্ড রুল, বিভক্ত করো, শাসন করো। ফেরাউনের স্লোগান ছিল বিভক্ত করো, বিভক্ত করো। কি বিভক্ত করবে? মানুষ যাতে ঐক্যবদ্ধ হয়ে তারে তার চেয়ার থেকে নামাইতে না পারে, এজন্য সে গোটা জনপদে ডিভাইড এন্ড রুলস চালু করেছিল। কোরআনে বলেছেন কি? ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, ডিভাইড করে রাখলেও একটা দলকে বেশি দুর্বল করে রেখেছিল। ইউদাব্বিহু আবনাআহুম, আর ওই দলের ছেলে সন্তানরা জন্ম নিলেই জবাই করত। ওয়ায়াস্তাহি নিসাআহুম, এবং তাদের মেয়েদেরকে ছেড়ে দিত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, আল্লাহ বলছেন নিশ্চয়ই এই ফেরাউন সন্ত্রাসী ছিল, বিশৃঙ্খলা সৃষ্টিকারী ছিল। এরপরের আয়াতে আল্লাহ বলছেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, আর আমি চাইলাম ওই জনপদে দুর্বলদের প্রতি অনুগ্রহ করতে। ওয়া নাজআলাহুম আইম্মা, এবং দুর্বলদেরকে আমি ওই জনপদে নেতৃত্বে বসাতে চাইলাম। ওয়া নাজআলাহুমুল ওয়ারিথিন, এবং তাদেরকেই সেই জনপদের উত্তরাধিকারী বানাতে চাইলাম। সর্বশেষ আয়াত ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ, আর আমি তাদেরকে জমিনে ক্ষমতায় অধিষ্ঠিত করতে চাইলাম। ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, ফেরাউন, হামান আর তাদের সৈন্যবাহিনীকে আমি দেখাতে চাইলাম মিনহুম মা কানু ইয়াহদারুন, যে ব্যাপারে তারা আশঙ্কা করে বসেছিল। এই হচ্ছে আমার আজকের তিলাওয়াতকৃত 3টি আয়াতের সহজ সরল বঙ্গানুবাদ। এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। মনোযোগ থাকবে তো? রব্বুল আলামিন বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে অধ্যত আচরণ আরম্ভ করেছিল। ফেরাউন বিদ্রোহ করে বসেছিল, আর এমন বিদ্রোহ করেছিল, বিদ্রোহ করতে করতে ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি সবচেয়ে বড় খোদা। ফেরাউন নিজেকে রব বলে দাবি করেছিল, শুধু তাই নয় ওয়াজাআলা আহলাহা শিয়া, সে তার জনপদের, তার এলাকার মানুষগুলোকে বিভক্ত করে রেখেছিল ক্ষমতায় থাকার জন্য। তার জনপদের, তার এলাকার সবাইকে সে বিভক্ত করে রেখেছিল, কারণ বিভক্ত রাখতে পারলে
ঐক্যবদ্ধ শক্তি ছাড়া কখনো ফেরাউনদেরকে তাদের ফেরাউনি সাম্রাজ্য থেকে নামানো যায় না। এই জন্য ফেরাউন যে রুলস, যে নীতি অবলম্বন করেছিল, ওয়াজআলা আহলাহা শিয়া, বিভক্ত করো, শাসন করো, এই নীতি অবলম্বন করেছিল। আজকের পৃথিবীতেও ফেরাউনরা এই নীতি অবলম্বন করে আজকের দুনিয়ার ফেরাউন রূপী যত মানুষ আছে তারাও দেশে 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 এলাকায় এলাকায় মারামারি লাগায়া দেখা যায় মানুষদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে রাখে। 1917 সালের আগ পর্যন্ত গোটা পৃথিবী খেলাফতের অধীনে ছিল। আপনারা জানেন মুসলমানরা একটি খেলাফত ব্যবস্থার অধীনে ছিল। মুসলমানরা যখন খেলাফত ব্যবস্থার অধীনে ছিল, মুসলমানরা তাদের খেলাফতের অধীনে থাকা দেশগুলোতে নির্দ্বিধায় ঘোরাফেরা করতে পারত। ব্রিটিশরা 2টা বিশ্বযুদ্ধ আমাদেরকে শেষ করে দিয়েছে। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? পশ্চিমারা এবং তাদের কিছু গোলামরা বিশ্বযুদ্ধ লাগিয়ে, ওই যে বললাম ডিভাইড অ্যান্ড রুলস, আলাদা আলাদা করে দিল। আলাদা থাকায় কি ক্ষতিটা হয়েছে? বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আমি এখন আমার মুসলমান দেশগুলোতে যেতে হলে ভিসা করা লাগে, এত সহজ না। কিন্তু যদি আমরা মুসলিম রাষ্ট্রগুলো এক খেলাফতের অধীনে থাকতাম, কোনো পাসপোর্ট লাগতো না। আমরা সকল দেশগুলোতে, এই যে আমাদের ছেলেরা হাফেজ হয়েছে, এরা এখন সৌদি আরবে গিয়ে মক্কা ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারত। ডিভাইড অ্যান্ড রুলস হয়ে যাওয়ায় আমরা বিভক্ত হয়ে গেলাম। আমার বাড়ি সিলেটে, আমার অনেক আত্মীয় স্বজন ইউরোপ আমেরিকায় থাকে। ইউরোপের অনেক বহু দেশ আছে, এক দেশের ভিসা থাকলে বাদবাকি দেশগুলোতে এমনিতেই যাওয়া যায়। যারা এখন পৃথিবীকে সিভিলাইজেশন শেখাচ্ছে, তারা অন্যদেরকে, বিশেষ করে মুসলিমদেরকে বিভক্ত করে রেখে তারা নিজেরা, দেখেন না, ওরা নেটো বানিয়েছে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে বিভক্তির বেড়াজালে আবদ্ধ করে দিয়ে বর্তমানে মুসলমানদেরকে এরা পৃথিবীতে গোলামে পরিণত করেছে। এরা দুনিয়ার বর্তমান ফেরাউনি চরিত্র। এই ফেরাউনের কথা আল্লাহ বলছেন, সে তার এলাকার সবাইকে বিভক্ত করে রেখেছিল। কারণ যদি আলাদা আলাদা সবাই থাকে তাহলে এটা ফেরাউনের জন্য সুবিধা। এই জন্য নব্য ফেরাউনি চরিত্র যারা ধারণ করে তারাও কিন্তু সব সময় জনপদের মধ্যে মানুষদেরকে বিভক্ত রাখতে চায়। কারণ এক হয়ে গেলে অসুবিধা আছে। আর ফেরাউন তার এলাকায় একটা দলকে দুর্বল করে রেখেছিল। যে দলকে দুর্বল করে রেখেছিল সেই দলের নাম হলো বানু ইসরাইল। জুড়ে বলতে হবে, সেই দলের নাম কি? বানু ইসরাইল। এই বনে ইসরাইলকে ফেরাউন কেন দুর্বল করে রেখেছিল, এবার সেই ঘটনাটা আমি কোরআন থেকে বলবো। তার আগে আমি ফেরাউনের পরিচয় দিই। ফেরাউন কোনো ব্যক্তির নাম না। ফেরাউন হচ্ছে রাষ্ট্রপ্রধানের উপাধি। যেমন গণতান্ত্রিক দেশগুলোতে যেখানে সংসদীয় শাসন ব্যবস্থা, সেখানে দেশের প্রধান হচ্ছেন প্রাইম মিনিস্টার, কোন দেশে প্রেসিডেন্ট। তো প্রাইম মিনিস্টার কি কারো নাম? কথা বলছেন না কেন? প্রেসিডেন্ট কি কারো নাম? এটা নাম না। যেমন আমার পাশে 2জন চেয়ারম্যান সাহেব আছেন, একজন ভাইস চেয়ারম্যান, একজন ইউনিয়ন চেয়ারম্যান। এটা কি ওনাদের নাম? না, এটা ওনাদের পদবি, এটা ওনাদের। ফেরাউন ছিল তৎকালীন সময়ে মিশরের রাষ্ট্রপ্রধানদের নাম। মিশর যারা শাসন করত সেই সকল রাজা বাদশাদের পদবি ছিল কি? মুসা নবীকে আল্লাহ তাআলা ফেরাউনদের শাসনকালে মিশরে পাঠিয়েছিলেন নবী বানিয়ে। ফেরাউন, আবারও বলছি, কারো নাম না। মুসা নবী তিনি তার জীবদ্দশায় 2জন ফেরাউন পেয়েছেন। কয়জন ফেরাউন? এর মধ্যে প্রথম ফেরাউনের নাম হচ্ছে সেকেন্ড রেমিসেস, দ্বিতীয় রামিসেস। সে মারা যাওয়ার পরে তার ছেলে, তার ব্যাপারে 2টা নাম এসেছে। একটা হলো মানেপ্তা, আরেকটা হচ্ছে মারনেপ্তা। এই দুটোর কোন একটা নাম হবে। এই বাপ বেটা 2জন। প্রথমে ছিল বাপ মরার পর তার ছেলে। রাজতন্ত্র ছিল তখন। তো রাষ্ট্রপ্রধানদের নাম কি ছিল? ফেরাউন বা ফেরাউনরা এই মিশরকে দখল করেছিল
বনু ইসরাইলদের থেকেই। এর আগে বলে ফেলি বনু ইসরাইল কারা। ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি হলো আবুল আম্বিয়া, তিনি হচ্ছেন নবীগণের পিতা। কারণ আল্লাহ পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সবচেয়ে বেশি নবী রাসূল আল্লাহ তাআলা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বংশে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীও এসেছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামেরই বংশ থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরার পেট থেকে জন্ম নিয়েছেন ইসমাইল। ইসমাইল এবং ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা, এই দুইজনকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে দিয়ে এসেছেন মক্কা নগরীতে। তাদেরকে কেন্দ্র করে মক্কায় একটা সভ্যতা তৈরি হয়েছে। ইসমাইল আলাইহিস সালামের বংশে আর কোনো নবী আসে নাই, এসেছেন একেবারে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু। ইব্রাহিম আলাইহিস সালামের আরেক স্ত্রীর নাম সারা। নাম কি? উনি বন্ধা ছিলেন, শেষ বয়সে এই বন্ধা নারীর ঘরে সন্তান দিলেন কি? তার ঘরে জন্ম নিয়েছেন ইসহাক। বলেন নাম কি? এরা থাকলেন কোথায়? বর্তমান ফিলিস্তিন, ফিলিস্তিনের কেনানে, ফিলিস্তিনের। ইসহাকের ছেলে হলো, নাম রাখা হলো ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামকে বলা হতো ইসরাইল, এটা হিব্রু ভাষার শব্দ। এর অর্থ হলো আল্লাহর বান্দা। উনার 12 জন ছেলে ছিল। ইয়াকুব আলাইহিস সালামের কয়জন ছেলে ছিল? 12 জন। উনার সন্তানদেরকে বলা হয় বানু ইসরাইল বা ইসরাইলের সন্তানরা। ইউসুফ আলাইহিস সালাম কিন্তু এই ইয়াকুব আলাইহিস সালামেরই ছেলে। তার 10 ভাইরা হিংসা করে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিয়েছিল। আমি সংক্ষেপে বলছি। ওই কুয়া থেকে উঠায়া আল্লাহ কি কুদরত, কি কুদরতি ব্যবস্থাপনা করলেন। ওই কুয়া থেকে উঠায়া প্রথমে মিশরের রাজদরবারে, এরপরে জেলখানা, জেলখানা থেকে বের করে মিশরের ক্ষমতায় আল্লাহ বসায় দিলেন। সুবহানাল্লাহ কইতে মন চায় না? ইউসুফ আলাইহিস সালাম এবার মিশরের ক্ষমতায়। তার বাবা ভাইয়েরা সবাই আছেন ফিলিস্তিনে। ফিলিস্তিনে গভীর সংকট, দুর্ভিক্ষ দেখা দিল। সেখান থেকে তার ভাইয়েরা যখন আসলেন এখানে, লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলছি। তখন ইউসুফ নবীর পরিচয় পাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম তার অন্যান্য ভাই এবং বাবাকে নিয়ে আসলেন কোথায়? ফিলিস্তিন থেকে কোথায়? মিশরে। বলেন কোথায়? এবার মিশরে বনি ইসরাইলরা শাসন করা আরম্ভ করলো। বনি ইসরাইলরা মিশরের স্থানীয় না, ফিলিস্তিন থেকে এসে মিশর শাসন আরম্ভ করল। কয়েক শতাব্দী যাওয়ার পরে ফেরাউনরা বনি ইসরাইলদের উপরে, বনি ইসরাইলদের সাথে যুদ্ধ করে বনি ইসরাইলদেরকে হটায়া ফেরাউনরা এবার মিশরের ক্ষমতা দখল করল। ফেরাউনরা মিশরের ক্ষমতা দখল করার পরে বনি ইসরাইলরা যেন আর কখনো ক্ষমতায় আসতে না পারে, এদের উপরে নানাবিধ জুলুম নির্যাতন আরম্ভ করল। এইরকম করে কয়েক শতাব্দী চলল। জুলুমে অত্যাচারে চতুর্দিকে ভরে গেল। বনি ইসরাইলরা নির্যাতিত, নিপীড়িত। এমন সময়ে মুসা নবীর আগমনের সময় হলো। সুবহানাল্লাহ পড়েন। এর মধ্যে ফেরাউন একটা স্বপ্ন দেখলো। মূল ঘটনা শুরু হয়ে গেছে, শুনতেছেন তো আপনারা? এর মধ্যে ফেরাউন একবার স্বপ্নে দেখলো বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বিরাট একটা অগ্নিশিখা এসে, ফেরাউনের বংশের নাম ছিল কিপ্তি বংশ, কিপ্তি বংশের ঘর বাড়িগুলো জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ভস্মীভূত করে দিচ্ছে। কিন্তু বনি ইসরাইল বংশের কারো ঘর বাড়ি জলে পুড়ে ছাই হয় নাই, তাদের ঘর বাড়িগুলো অক্ষত। এই স্বপ্ন দেখার পরে সে বড় দুশ্চিন্তায় পড়ে গেল। সে তার রাজ্যের স্বপ্ন বিশারদদেরকে আহ্বান করলো। আহ্বান করে বলল, আমি যে স্বপ্ন দেখেছি এই স্বপ্নের তাবির ব্যাখ্যা আমাকে জানিয়ে দাও। জ্যোতিষীরা বলল, আপনি যে স্বপ্ন দেখেছেন এর ব্যাখ্যা হলো অতি শীঘ্রই বনি ইসরাইল থেকে এমন একটি শিশু জন্ম নিবে, যেই শিশুর মাধ্যমে ফেরাউনি সাম্রাজ্যের পতন হবে। এই কথা শোনার পরে ফেরাউনের টেনশন বাড়লো না কমলো? আসতে বলবেন না, জুড়ে বলেন, বাড়লো না কমলো? দুশ্চিন্তা বেড়ে গেল, টেনশন বেড়ে গেল। মন্ত্রী পরিষদের সভা আহ্বান করলো। মন্ত্রী পরিষদের সভা আহ্বান করে সবার কাছে সিদ্ধান্ত চাইল। তারা সিদ্ধান্ত নিল
বনি ইসরাইল থেকে কোনো শিশু জন্ম নিলে সেই শিশুর মাধ্যমে যেহেতু আগামীতে আমাদের সাম্রাজ্য হারানোর ভয় আছে, সুতরাং এখন থেকে বনি ইসরাইল বংশে যদি কোনো সন্তান জন্ম নেয় তাহলে আমরা রাজ্য থেকে ধাত্রী নিয়োগ করব। ধাত্রীরা গিয়ে বাড়ি বাড়ি তালাশ করবে। ছেলে সন্তান হলে জন্মের পরে সাথে সাথে জবাই করে মেরে ফেলবে, মেয়ে সন্তান হলে রেখে দিবে। এরা বড় হলে এদেরকে আমরা দাসী বানাবো। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো কি আমার বানানো? কথাগুলো মোল্লার না আল্লাহর? আসতে বলবেন না, জোরে বলেন মোল্লার না আল্লাহর? যে আয়াত আমি তিলাওয়াত করলাম এই আয়াতে আল্লাহ বলেছেন ইউদাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। ছেলেদেরকে জবাই করে ফেলা হতো, মেয়েদেরকে রেখে দেওয়া হতো। এই রকম করে 1 বছর 2 বছর নয়, বহু বছর চলতে লাগলো। যখনই বনি ইসরাইল বংশে কোনো ছেলে সন্তান জন্ম নেয় সাথে সাথে তারা জবাই করে হত্যা করে ফেলে। ফেরাউন নামে এখন দুনিয়ায় কেউ নাই, কিন্তু এখনো ফেরাউনের চরিত্র লালন করে এমন বহু মানুষ আছে যারা ক্ষমতা হারানোর ভয়ে ভালো ভালো মানুষগুলোকে হত্যা করে ফেলে। দেখেন না ফিলিস্তিনে এই অসভ্য বর্বর ইহুদিগুলো ফিলিস্তিনের নিরীহ বাচ্চাগুলো পর্যন্ত হত্যা করে ফেলে। আরো পৃথিবীতে বহু ফেরাউন আছে যারা থাকলে পরে ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা আছে, নিরপরাধী মানুষগুলোকে অপরাধীর তকমা লাগায়া দুনিয়া থেকে বিদায় করে দেয়। এই রকম ফেরাউন, এদের চরিত্র আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। এরা মানুষ হত্যাকারী, নির্বিচারে এরা মানুষকে হত্যা করে। ক্ষমতার জন্য মানুষ হত্যা করা এটা ভালো মানুষের বৈশিষ্ট্য নয়, এগুলো হচ্ছে ফেরাউনি চরিত্রের মানুষের বৈশিষ্ট্য। এইরকম 1 বছর 2 বছর চললো না, বেশ কয়েক বছর চলতে লাগলো। এখন নতুন করে একটা সমস্যা দেখা দিল। যারা যুবক ছিল এরা বুড়া হয়ে গেল, বুড়া মানুষ মরে গেল। নতুন করে ফেরাউন তার মন্ত্রী পরিষদ আহ্বান করলো। মন্ত্রী পরিষদের মন্ত্রীরা বলল, কি ব্যাপার কি ব্যাপার, এই যে আমরা ছেলেগুলো এখন তো আমরা কোনো চাকর বাকর খুঁজে পাচ্ছি না, চাকরির জন্য পরিশ্রমের জন্য দিন মজুরের জন্য তো কিছু মানুষ দরকার। এই জন্য তারা নতুন করে আহ্বান করলো, হত্যাকাণ্ড বন্ধ করা দরকার, হত্যাকাণ্ড বন্ধ করা দরকার। এখন কি করা যায়? পরামর্শ দেওয়া হলো তাহলে 1 বছর হত্যা করা হবে আর আরেক বছর বিরতি দেওয়া হবে। যেই বছর মুসা নবীর জন্ম হলো ওই বছরটা ছিল হত্যার বছর। মুসা নবীর মা মুসা নবীকে যখন জন্ম দিলেন, মুসা নবীর মা এবার দুশ্চিন্তায় পড়ে গেলেন। মুসা নবীর মা চিন্তা করছেন, এখন আমার ঘরে যে আমার ছেলেটার জন্ম হয়েছে এই খবর যদি ফেরাউন বাহিনীর কাছে চলে যায়, আমার ছেলেটাকে তারা হত্যা করে ফেলবে। তিনি যখন দুশ্চিন্তায় পড়ে গেলেন, মুসা নবীর মায়ের কাছে তখন আল্লাহ তাআলা ইলহাম নাজিল করলেন। আল্লাহু আকবার। কি ইলহাম নাজিল করলেন আপনাদেরকে কোরআন থেকে শোনাই। কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 37 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা আন কিযফিহি ফিত তাবুতি ফাকযিফিহি ফিল ইয়াম। আল্লাহ তাআলা বললেন, আর অবশ্যই আমি মুসা তোমার উপরে আরেকবার অনুগ্রহ করেছিলাম। যখন মুসা নবীর মা মুসা নবীকে জন্ম দিয়ে দুশ্চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ তাআলা মুসা নবীর মায়ের দিলের মধ্যে ইলহাম নাজিল করলেন, তুমি তোমার এই শিশু পুত্রটাকে সিন্ধুকের ভেতরে বড়। জোরে বলেন কিসের ভিতরে? সিন্ধুকের ভেতরে ঢুকাও, এরপরে সিন্ধুককে নদীতে ভাসিয়ে দাও। মা সন্তানকে সিন্ধুকের ভেতরে ভরে সিন্ধুকটা ভাসিয়ে দিবেন। এই কাজটা মায়ের জন্য সহজ না কঠিন? মা যখন এই কঠিন কাজটা করছেন মনটা বড় খারাপ। আল্লাহ তখন মুসা নবীর মাকে সান্ত্বনা দিয়ে বললেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন।
ফ্রাস্ট্রেট হয় না, হতাশ হয় না, ভীত সন্ত্রস্ত হয় না। তুমি যে তোমার নবজাতক শিশুকে সিন্ধুকের ভেতরে ঢুকায়া ভাসায়া দিচ্ছ, খুব শীঘ্রই ওই সন্তানটাকে তোমার কোলে আমি আল্লাহ আবার ফিরাইয়া দিব, এমনকি তোমার এই সন্তানকে আমি পয়গাম্বারও বানাবো। মুসা নবীর মা, আজকে কিন্তু পুরো আলোচনাটা কাহিনী নির্ভর, আপনারা শুনবেন তো? এমন কাহিনী বলবো, কাহিনী যখন শুনবেন মনে হবে যেন বর্তমান জামানার ফেরাউনের চিত্র দেখে আল্লাহ এগুলো আমাদেরকে জানাচ্ছে। মনোযোগ থাকবে তো? মুসা নবীর মা এবার ছোট্ট শিশু, ছোট্ট মুসা নবীকে, শিশু মুসাকে সিন্ধুকের ভেতরে ভরে নীল নদের মধ্যে ভাসিয়ে দিলেন। আর তিনি তার মেয়েকে বললেন, অর্থাৎ মুসা নবীর বোনকে বললেন, তুমি নদীর পারে হাঁটো, নদীর তীরে হাঁটতে থাকো, দেখো তীরে হেঁটে হেঁটে দেখো সিন্ধুকটা কোন পর্যন্ত যায়, কোথায় যায় খেয়াল রাখো। সিন্ধুক ভাসিয়ে দেওয়া হলো। মুসা নবীর বোন নদীর তীরে হাঁটছেন আর সিন্ধুকের দিকে খেয়াল করছেন। সিন্ধুক নদীর স্রোতে যেতে 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 ফেরাউনের ঘাটে গিয়ে ভিড়ল। ফেরাউনের ঘাটে যখন ভিড়ল, দাসীরা তখন সিন্ধুকটা তুলল। ফেরাউনের স্ত্রী ছিলেন পুণ্যবতী, ফেরাউনের স্ত্রী আসিয়া সিন্ধুকটা খুলে দেখলেন খুব সুন্দর ছোট্ট ফুটফুটে একটা বাচ্চা, নবীদেরকে সুন্দর চেহারা দিয়ে, মায়া ভরা চেহারা দিয়ে যিনি পাঠিয়েছেন তিনি কি? ছোট্ট মূসাকে দেখে আসিয়া তার মন প্রফুল্লিত হয়ে গেল, কারণ আসিয়া নিঃসন্তান ছিলেন, তার কোনো সন্তান ছিল না। এর মধ্যে ফেরাউন চলে আসলো। ফেরাউন এসে বলল, কি ব্যাপার আসিয়া, এই শিশু বাচ্চা কোথায় পেলে? আসিয়া তখন বললেন, আমাদের ঘাটে সিন্ধুকের ভেতরে পেয়েছি। ফেরাউন তখন বলল, এটা বনি ইসরাইল বংশের কোনো শিশু হতে পারে, দাও এটাকে হত্যা করে ফেলি, নইলে আমার স্বপ্ন এর মাধ্যমেই বাস্তবায়ন হয়ে এর মাধ্যমেই আমার সাম্রাজ্য শেষ হয়ে যেতে পারে। তখন আসিয়া বললেন, ও ফেরাউন, এই শিশুটাকে তোমার দুশমন ভেবো না। ফেরাউনের স্ত্রী আসিয়া তখন কি বললেন শোনেন, ওয়াকালাত ইমরাআতু ফিরআউনা কুররাতু আইনিন লি ওয়ালাক লা তাকতুলুহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদান ওয়া হুম লা ইয়াশউরুন। ফেরাউনের স্ত্রী তখন বললেন, আসিয়া বললেন, ফেরাউন শোনেন, এই শিশুটাকে হত্যা করবেন না, দেখেন না চক্ষু শীতল করে দেওয়ার মতো সুন্দর চেহারা, কুররাতু আইনুল্লি আইনুল্লি ওয়ালাক, এটা তোমার আমার উভয়ের জন্য চক্ষু শীতলকারী হতে পারে। আসা আইয়ান ফানা, এই সন্তান আমাদের উপকারে আসতে পারে, অথবা আউনাত্তাখিদাহু ওয়ালাদা, আমাদের সন্তান নাই, এটাকে আমরা সন্তান হিসাবে গ্রহণ করব। লা তাকতুলুহু, এটাকে হত্যা করো না। ফেরাউনের মন দিল এবার নরম হয়ে গেল, বলল, ঠিক আছে আসিয়া, এটাকে আমার ঘরেই রেখে দাও, আমরা এটাকে লালন পালন করব। যে ফেরাউন চেয়েছিল মুসাকে হত্যা করবে, মুসার জন্মরূপ ঠেকাবে, আল্লাহ তাআলা দেখেন কি করলেন, মুসাকে পাঠায়া একেবারে ফেরাউনের ঘরে আল্লাহ ঢুকায়া দিলে। পৃথিবীর বুকা অনেক ফেরাউনরা জানে না যে তাদের আশেপাশের লোকেরাই তাদের জন্য একটা সময় হুমকির কারণ হয়ে যায়। ছোট্ট বাচ্চা, ছোট্ট বাচ্চা তো ভাত খেতে পারবে না, মাংস খেতে পারবে না, মাছ খেতে পারবে না, ছোট্ট বাচ্চা খায় কি? বুকের দুধ। এবার এই বাচ্চাকে বুকের দুধ পান করানোর জন্য বিভিন্ন এলাকা থেকে অনেক ধাত্রী আনা হলো, কিন্তু একটা সমস্যা দেখা দিল, এই শিশুটি কোনো ধাত্রীর স্তনের মধ্যে মুখ লাগায় না। আল্লাহ বলেছেন, ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল, কারণ অন্যান্য কোন মহিলার স্তনের মধ্যে মুখ লাগানো আল্লাহ মুসা নবীর জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার। ওইদিকে মুসা নবীর বোন নজর রাখতে 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 রাত্রে রাখতে রাখতে ফেরাউনের প্রাসাদের ভেতরে ঢুকে গেল। আসিয়া তখন বললেন, হায় হায় হায়, ছোট্ট বাচ্চাটাকে বাঁচাবো কেমনে? কোনো ধাত্রীর স্তন থেকে তো দুধ পান করে না। ওই সময় মুসা নবীর বোন সেখানে উপস্থিত ছিলেন, তিনি বললেন, হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুন
লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। সে বলল, আমি আপনাদেরকে এমন একটা পরিবারের সন্ধান দিব যেই পরিবার এই বাচ্চার দেখাশোনা করতে পারবে। তখন আসিয়া বললেন, কোন পরিবার, যাও নিয়ে আসো। তখন মুসা নবীর বোন খুশি মনে বাড়িতে গেলেন, তার মাকে হাজির করলেন। মা এসে পরিচয় দিলেন না। মুসা নবীর মা এসে যখন শিশু মুসা নবীকে কুলে নিলেন, যখনই কুলে নিলেন দুধ খাওয়ানোর চেষ্টা করলেন, দেখা গেল সঙ্গে সঙ্গে মুসা নবী তার মায়ের স্তনের মধ্যে মুখ লাগিয়ে দুধ পান আরম্ভ করে দিলেন। ওই যে আল্লাহ ওয়াদা করেছিলেন, মনে আছে ওয়াদার কথা? মুসা নবীর মাকে বলেছিলেন, চিন্তা করো না, শীঘ্রই আবার তোমার শিশুকে তোমার কোলে ফিরাইয়া দিব। কেমনে আল্লাহ ওয়াদা রাখলেন শোনেন। যখন মুসা নবীর মা মুসা নবীকে দুধ পান করালেন, ফেরাউন আর আসিয়া বললেন, এই তো পেয়ে গিয়েছি, শুনো মহিলা, তুমি আর বাড়ি যাওয়ার দরকার নাই, আমার রাজপ্রাসাদে তুমি থাকবা, আমার রাজপ্রাসাদে থাকবা, আর এই সন্তানকে দেখাশোনা করবা, দুধ পান করাবা, আর আমার রাজ্য থেকে, আমার গভর্নমেন্ট থেকে তোমাকে এর জন্য মোটা অঙ্কের একটা স্যালারিও দেওয়া হবে। শোনেন শোনেন, আল্লাহর কৌশল দেখেন। যে ফেরাউনের, যে মুসার ভয়ে ফেরাউন এত পাগল হয়ে গিয়েছিল, ওই মুসা কার ঘরে? কথা কন না কেন? শুধু ফেরাউনের ঘরে তাই না, মুসা নবীর মা এবার ফেরাউনের কি পায়? কথা বলেন না কেন? আর যে মুসার ভয়ে ফেরাউন দিশেহারা, এই মুসা নবী এবার সাধারণ পরিবারে বড় হয়ে উঠছেন না, সেই মুসা নবী এবার ফেরাউনের সাম্রাজ্যে, ফেরাউনের প্রাসাদে শাহজাদার মতো বেড়ে উঠছেন। আল্লাহু আকবার। মুসা নবী ধীরে 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 বড় হয়ে গেলেন, যুবক যখন হয়ে গেলেন, আল্লাহ তাআলা বললেন, আমার মুসা যখন যুবক হয়ে গেলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। মুসা যখন যৌবনে পদার্পণ করলেন, তখন আল্লাহ তাআলা মুসা নবীকে হিকমত দিলেন, প্রজ্ঞা দিলেন, জ্ঞান দিলেন। মুসা নবী একদিন শহর থেকে বের হলেন, শুনতেছেন তো? শহর থেকে একদিন বের হলেন, মুসা নবী লক্ষ্য করলেন দুইজন লোক ঝগড়া করছে। কয়জন? একজন হচ্ছে বনি ইসরাইল বংশের, আর আরেকজন ফেরাউনের কিপ্তি বংশের। দুইজন মারামারি করছে। দুপুর বেলায় মুসা নবী শহরে বের হলেন। এই ঘটনাটা সূরা কাসাসের ভেতরে এসেছে, শোনেন। মুসা নবীর কাছে নির্যাতিত লোকটি সাহায্য চাইল। মুসা নবী কাছে গিয়ে দেখলেন নির্যাতিত ব্যক্তিটি হচ্ছে বনি ইসরাইল, অর্থাৎ মুসা নবীর বংশের। যখন নির্যাতিত ব্যক্তি সাহায্য চাইল, তিনি সাহায্যের জন্য এগিয়ে গেলেন, দুইজনের ঝগড়াটা মীমাংসা করে দিতে চাইলেন। কিন্তু ফেরাউনের বংশের লোক ভাবলো, আমার দল তো ক্ষমতায়। দেখবেন অনেক মানুষ আছে, যখন ঊর্ধ্বতনে কেউ ক্ষমতায় থাকে তখন খুব হেডাম দেখায়। তো এই লোকটাও হেডাম দেখাচ্ছে, কারণ আমার ফেরাউন ক্ষমতায়। সে তখন অন্যায় করেও যখন খুব বেশি হম্বিধম্বি করছিল, মুসা নবীর রাগ কম না বেশি? মুসা নবীর উঠছে রাগ, মারছেন একটা ঘুষি, এক ঘুষিতেই দুনিয়া থেকে আউট। আল্লাহু আকবার। আচ্ছা, একটা ঘুষিতে যে মানুষ মরতে পারে, এটা বিশ্বাস হয় আপনাদের? বক্সিং হয় না পৃথিবীতে এখন? বক্সিং খেলা, তারপর আরেকটা কি আছে, রেসলিং না কি জানি কয়। বর্তমান বিজ্ঞানীরাও বলছেন মানুষের শরীরে এরকম 5-6টা সেন্সিটিভ স্থান আছে, যেখানে ভালো করে ঘুষি মারলে মানুষ মারা। মুসা নবী দিছেন এক ঘুষি, আসলে ঘুষি দিয়েছিলেন ঝগড়া মিটাবার জন্য, মারার উদ্দেশ্যে দেন না। এই লোকটা জায়গায় শেষ। আল্লাহু আকবার। এই খবর চলে গেছে ফেরাউনের কানে। ফেরাউন যখন শুনল ফেরাউনের বংশের একজনকে হত্যা করা হয়েছে, তখন মন্ত্রী সবার সবাই বলল, কি ব্যাপার, আমাদের বংশের একজনকে হত্যা করা হয়েছে, আর ফেরাউন, মহামান্য ফেরাউন, আপনার ঘরেই লালিত পালিত মুসা, সে এই কামটা কেমনে করলো? ফেরাউন তখন বলল, আমার
কাছে আমার বংশ বড়, আমার দল বড়, মুসাকে গ্রেফতার করো। সেই সভাসদে থাকা একজন মুসা নবীকে পছন্দ করতেন, তিনি দৌড়ায় এসে মুসা নবীকে সেই কথা বলেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসা, ওই লোক দৌড়ে দৌড়ে আসলো মুসা নবীকে এসে বলল, মুসা তুমি পালাও, তোমাকে এখন ফেরাউনের সৈন্যবাহিনী গ্রেফতার করবে। মুসা নবী এই কথা শোনার পরে মিশর ছেড়ে এবার দৌড় আরম্ভ করলেন, পথ চলা আরম্ভ করলেন অজানা গন্তব্যে। যেতে 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 মাদিয়ানে চলে গেলেন। অনেক ক্লান্ত শ্রান্ত দীর্ঘ পথ পাড়ি দিয়ে মাদিয়ানের একটা কুয়ার পাশে তিনি গিয়ে পিপাসার্ত অবস্থায় পানি পানের জন্য কুয়ার কাছে গেলেন। শুনতেছেন তো? মাদিয়ানের ওই কুয়ার কাছে যখন তিনি পানি পান করবেন, তিনি দেখলেন এই কুয়ার মধ্যে লাইন ধরে মানুষ দাঁড়ায় আছে আর তাদের পশুর পালকে পানি পান করাচ্ছে। দূরে তাকিয়ে দেখলেন দুইটা মেয়ে পশুর পাল নিয়ে দাঁড়িয়ে আছে। কয়টা মেয়ে? দেখলেন মেয়েগুলা একটু নার্ভাস ফিল করছে। ওই দুইটা মেয়ের কাছে তিনি গেলেন, বললেন, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? ওই মেয়ে দুইটা তখন বলল যে আমরা আমাদের পশুর পাল নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, এই লোকেরা তাদের পশুর পালকে পানি পান করানোর পরে আমরা আমাদের পশুর পালকে পানি পান করাবো, দাঁড়ায় আছে। আমরা মহিলা মানুষ তো এই ভিড়ের জন্য যাচ্ছি না। মুসা নবী বললেন, তোমরা দাঁড়াও, আমি তোমাদের পশুর পালকে পানি পান করাই দিচ্ছি। সুবহানাল্লাহ। মুসা নবী পশুর পালকে পানি পান করাই দিলেন। দুই মেয়ে তাদের পশুর পাল নিয়ে বাড়ি চলে গেল। এই দুই মেয়ের বাবার নাম ছিল শুআইব আলাইহিস সালাম, নবীর মেয়ে। কার মেয়ে? শুআইব আলাইহিস সালামের মেয়ে, যাকে আল্লাহ মাদিয়ানবাসীদের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন। শুআইব আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালামের মেয়েরা যখন তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসলো, শুআইব আলাইহিস সালাম মেয়েদেরকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার মেয়েরা, তোমরা তো প্রত্যেক দিন দেরি করে লেট করে বাড়িতে আসো, আজকে তো তাড়াতাড়ি বাড়িতে কেমনে আসলে? মেয়েরা তখন বলল, আব্বা জান, আজকে এক শক্তিশালী যুবক আমাদের পশুর পালগুলোকে পানি পান করিয়ে দিয়েছে, এই জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। শুআইব আলাইহিস সালাম তখন বললেন, যে তোমাদের পশুর পালকে পানি পান করিয়েছে তাকে তোমরা আমার কাছে ডেকে নিয়ে আসো, আমি তাকে পুরস্কৃত করব। এবার তারা আবার বেরিয়ে পড়লেন। ওইদিকে মুসা নবী পানি পান করে তিনি একটা গাছের ছায়ায় বসে আছেন আর তিনি দোয়া করতেছেন, আল্লাহ, আমি তোমার সাহায্যের মুখাপেক্ষী এমন একটা এলাকায় এসেছি, কাউকে আমি চিনি না, জানি না কি খাবো, কোথায় থাকবো, কিচ্ছু জানি না, একটা ব্যবস্থা করে দাও। চাইলেন তিনি কার কাছে? আসতে বলবেন না, জুড়ে বলেন, চাইলেন কার কাছে? ওইদিকে আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছেন। মুসা নবীর দুই মেয়ে আসলেন, এসে বললেন, আমাদের আব্বা আপনাকে ডেকেছেন। মুসা নবী বললেন, কেন ডেকেছেন? তারা বললেন, আমাদের আব্বা আপনার এই সহযোগিতার কথা শুনে তিনি আপনাকে পুরস্কৃত করতে চেয়েছেন। মুসা নবী মনে মনে ভাবলেন, আমার দোয়া হয়তো আল্লাহ কবুল করে ফেলেছেন। সুবহানাল্লাহ। তিনি বললেন, ঠিক আছে, চলো তোমাদের বাড়িতে, তবে তোমরা আমার পিছনে থাকো, আমি তোমাদের সামনে। যুবকরা এখান থেকে শিক্ষা নিতে হবে, মেয়ে মানুষ যদি আপনার সামনে হাঁটে, মেয়ে মানুষ সামনে হাঁটলে এর মধ্যে থেকে ফিতনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে না নাই? নবীদের চরিত্র কত সুন্দর ছিল। তিনি বললেন, তোমরা আমার পিছনে থাকো, আমি তোমাদের সামনে থাকি, তোমরা আমাকে ডিরেকশন দাও, ডানে যাব বামে যাব না সামনে যাব বলো, আর আমাকে অনুসরণ করে করে তোমরা আসো। তারা বাড়িতে চলে গেলেন, পৌঁছে গেলেন। মুসা নবীকে দেখে শুআইব আলাইহিস সালাম ঘটনা জানতে চাইলেন, তার পরিচয় জানতে চাইলেন। মুসা নবী সব ঘটনা বললেন, কেমনে তিনি মাদিয়ানে আসলেন। বললেন, এখানে আমার কেউ নাই। তখন মুসা নবী যখন এই কথাগুলো বললেন, ওই দুই মেয়ে তখন বাপকে বলছে, আব্বা জান, এই লোকটার তুই এলাকায় কেউ নাই, আর আমাদেরও কোনো ঘরের মধ্যে পুরুষ মানুষ নাই, আপনি বয়স্ক মানুষ, তাকে আপনি আমাদের ঘরে কর্মচারী হিসাবে রেখে দেন, তাহলে আমরা আর পশুর পাল নিয়ে মহিলা মানুষ আমরা যাব না, সে আমাদের পশুর পাল রাখবে, তাকে আমাদের ঘরে চাকরি দিয়ে দেন। কারণ তাকে আমরা দেখেছি কওয়িউল আমিন, শক্তিশালী এবং আমানতদার। মুসা নবীর কয়টা গুণের কথা তারা বলল? জোরে বলেন, কয়টা? কওয়ি, শক্তিশালী, আমিন, আমানতদার। এখন শুআইব আলাইহিস সালাম মেয়েকে জিজ্ঞেস করেন, আচ্ছা, এই যে শক্তিশালী তোমরা জানো কেমন? বিভিন্ন রেওয়ায়াতে এসেছে
যে কুয়া থেকে তিনি পানি পান করিয়েছেন, এখানে অনেক ভিড় ছিল, এই ভিড় ঠেলাঠেলি করে পানি পান করিয়েছেন। আবার কোনো কোনো বর্ণনা এসেছে এই কুয়ার ঢাকনাটা সরাতে কয়েকজন পুরুষ লাগে, তিনি একাই ওই কুয়ার ঢাকনাকে এক হাত দিয়ে সরিয়ে ফেলছেন। আল্লাহু আকবার। এই জন্য মেয়ে বললেন আমরা এটা দেখেছি, এই জন্য তাকে শক্তিশালী বলেছি। শুআয়ব আলাইহিস সালাম বললেন আর তাকে আমানতদার বিশ্বস্ত বললা কেন? তখন মেয়েরা বললেন যখন আমরা তাকে আনতে গিয়েছিলাম তখন সে আমাদের সামনে হেঁটেছে, আমাদের পিছনে হাঁটে না, এখান থেকে বুঝেছি সে আমানতদার। শুআয়ব আলাইহিস সালাম এটা শুনে বললেন তাহলে এত ভালো ছেলেকে আমি কর্মচারী হিসেবে রাখবো কেন? সরাসরি তিনি তার মেয়ের জন্য মুসা নবীর কাছে বিবাহের প্রস্তাব দেন। আসলে সুন্নতি রীতিনীতি হলো প্রস্তাব আসবে, এখানে আলেমরা বসে আছেন, বিবাহের প্রস্তাব আসবে কার থেকে? মেয়ে পক্ষ থেকে। আমার নবী বিবাহ করেছেন, প্রস্তাব দিয়েছেন নবীজি না খাদিজা? কথা বলছেন না কেন আপনারা? খাদিজা প্রস্তাব দিয়েছেন। মুসা নবী বিয়ে হয়েছে, প্রস্তাব দিয়েছেন কে? তার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম। এই যে শুআয়ব আলাইহিস সালাম মেয়ে বিয়ে দেওয়ার প্রস্তাব দিলেন বাড়ি গাড়ি টাকা পয়সা দেখে না চরিত্র দেখে? আপনারা কি দেখেন? বাড়ি গাড়ি আছে কিনা, সরকারি চাকরি করে কিনা? আর সরকারি চাকরি করে কেউ জীবনে কোটিপতি হতে পারবে না, কারণ বাংলাদেশের সবচেয়ে বেশি স্যালারি পান মহামান্য রাষ্ট্রপতি। বিভিন্ন গ্রেডে বেতন আছে না, অষ্টম গ্রেড, নবম গ্রেড, 12তম গ্রেড, 13তম গ্রেড। বাংলাদেশের সর্বোচ্চ হাইয়েস্ট গ্রেডে বেতন পান মহামান্য রাষ্ট্রপতি। মহামান্য রাষ্ট্রপতির বেতন 1,20,000 টাকা। তাইলে বাংলাদেশে আরো যত সরকারি চাকরিজীবী আছেন এদের বেতন মহামান্য রাষ্ট্রপতির চেয়ে বেশি। কাদের সামনে কথা বলি? কোনো আওয়াজ নাই, বেশি। অনেক সরকারি চাকরিজীবী বাপরে বাপ হাতের মধ্যে 2-3টা আইফোন, হাতের মধ্যে অ্যাপল ওয়াচ, তার 4-5 মাসের বেতন একত্রিত করে আইফোন কেনা যাবে না, এত টাকা তো বেতন না। অল্প পয়সায় চাকরি করে বাড়ি গাড়ি সব বানিয়ে ফেলেছে, নিশ্চয়ই তার ইনকামের ভেতরে 2 নম্বরই হারাম রয়েছে। ওটা ঘুষখোর, দুর্নীতিবাজ, তাতে কোনো সন্দেহ নাই। আমি স্পষ্টবাদী মানুষ, যেটা বলি স্পষ্ট করে বলি, নইলে তুমি এত কম পয়সা বেতন পেয়ে, আমি অনেক সরকারি চাকরিজীবীকে দেখেছি ফুটানি, বাপরে বাপ তার হাতের মধ্যে 2-3টা আইফোন নিয়ে ঘুরে। নিঃসন্দেহে ঘুষখোর, ঘুষের টাকা খাইয়া এক ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে পাঠায়। মেয়ে বিয়ে দেওয়ার সময় বলবেন বাবা তুমি হারাম পথে উপার্জন করো না হালাল পথে উপার্জন করো, সেটা বল। আর মেয়ে বিয়ে দেওয়ার সময় এত পয়সা পয়সা করেন কেন? আপনার বয়স যখন 25-26 বছর ছিল তখন কি আপনি কোটিপতি ছিলেন? যারা 25-26 বছরে যারা বলে আমার টাকা পয়সা আছে, ওইটা তার না, ওইটা তার বাপ দাদার থেকে পাওয়া। বাপ দাদার পরিচয়ে যারা চলে এরা গাধা, আর নিজের পরিচয়ে যারা চলে এরা শাহজাদা। আপনার মেয়েকে গাধার কাছে না শাহজাদার কাছে বিয়ে দেন। যেই ছেলে অল্প পয়সা ইনকাম করে নিজের পরিচয় আছে, নিজস্ব পরিচয়ে চলে, ওইটা হলো আসল ছেলে। আবার বিবাহের মধ্যে যৌতুক, যৌতুক অবশ্য আমাদের এলাকায় নাই, এখানে আছে, এটা খুব জায়েজ, তাই না? এই হচ্ছে অবস্থা আমাদের বিবাহ সাথে। আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করেন। ঘটনা কোন জায়গায় ছিলাম মনে আছে? শুআয়ব আলাইহিস সালাম বললেন কর্মচারী হিসাবে না, আপনি আমার এই 2 মেয়ে থেকে যে কোনো একটা মেয়েকে বিয়ে করে ফেলেন। সুবহানাল্লাহ। বিয়েতে মোহরানা লাগে কিনা? মুসা নবীর মোহরানা দেওয়ার মতো কিচ্ছু আছে? এখন জামাই শ্বশুর চুক্তি করলেন, কি করলেন? চুক্তি করলেন। মোহরানা যেহেতু কিচ্ছু নাই, শ্বশুর প্রস্তাব দিলেন যে বাবা দেখো তোমার যেহেতু কিচ্ছু নাই, তুমি আমার ঘরে 8 বছর চাকরি করো। কয় বছর? তবে তুমি যদি আরো 2 বছর বাড়ায়া 10 বছর পর্যন্ত করো সেটা আরো অতি উত্তম। মুসা নবী মেনে নিলেন। এবার তিনি মাদিয়ানে এসে বিয়ে শাদী করে শ্বশুর বাড়িতে একটা চুক্তি করে ওই চুক্তিকে মোহরানা বানিয়ে মাদিয়ানে তিনি বসবাস করা আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। এবার আরম্ভ হচ্ছে মূল কাহিনী, মূল ঘটনা। মনোযোগ আছে তো আপনাদের? তিনি 10 বছরই থাকলেন। মেয়াদ এবার, জোরে বলেন, মেয়াদ শেষ। এখন তিনি মাদিয়ান ছেড়ে চলে যাবেন আবার তার নিজের এলাকায়। কোথায়? মিশর। কোথায়? এত বছর
জামাই শ্বশুর বাড়ি থাকলেন। শ্বশুর এবার খুশি হয়ে যাওয়ার সময় জামাইকে এক পাল দুম্বা হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? এক পাল কি দিলেন? আর এই 10 বছরের ভিতরে মুসা নবীর 2টা সন্তানও হয়ে গেছে। কয়টা সন্তান? এবার স্ত্রী সন্তান নিয়ে তিনি মাদিয়ান থেকে রওনা করেছেন মিশরের উদ্দেশ্যে। যেতে 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 মিশর সীমান্তের সিনাই পর্বতমালা তুর পাহাড়ে গেলেন। কোন কোন বর্ণনায় এসেছে পথ হারিয়ে ফেলেছে, কোন কোন বর্ণনায় এসেছে অন্ধকার। ঠিক ওই সময় তার স্ত্রীর প্রসব বেদনা আরম্ভ হবে, সন্তান হবে। একটু আগুন দরকার, শীতের রাত, প্রচন্ড ঠান্ডা। পাথরের সাথে পাথর ঘষে আগুন ধরাবার চেষ্টা করলেন, কিন্তু আগুন ধরাতে পারলেন না। হঠাৎ করে মুসা নবী লক্ষ্য করলেন দূরে আগুন দেখা যায়। তিনি তার স্ত্রী সন্তান পরিবারকে বললেন, তোমরা এখানে আমার জন্য অপেক্ষা করো, আমি দূরে আগুন দেখতে পাচ্ছি, আমি গিয়ে সেখান থেকে তোমাদের জন্য আগুন সংগ্রহ করে নিয়ে আসি, দেখি আমি আগুন আনতে পারি কিনা, অথবা আমি কোনো রাস্তার সন্ধান পাই কিনা। যখন তিনি আগাতে লাগলেন, বিস্ময়কর ব্যাপার, মুসা নবী যতই আগান আগুন তত বেশি পিছনে যায়, তিনি যত আগান আগুন তত পিছনে যায়, যত সামনে যান আগুন তত পিছনে যায়। আল্লাহু আকবার। হঠাৎ করে দেখলেন একটা সবুজ গাছের ডালের উপরে আগুন জ্বলছে। বিস্ময়কর ব্যাপার, গাছের কোনো পাতা পুড়ছে না, গাছের পাতা সবুজ, পাতার উপরে আগুন জ্বলছে। এই বিষয়টা দেখে তিনি একেবারে হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। যখন তিনি আগুনের এই বিস্ময়কর ব্যাপার দেখে হতভম্ব হয়ে গেলেন, তখন হঠাৎ করে আওয়াজ চলে আসলো তার কানে। এই ঘটনা আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। হঠাৎ করে মুসা নবীর কানে পাহাড়ের চতুর্দিক থেকে আওয়াজ আসলো, হে মুসা, তুমি যেখানে আগুন দেখছো এটা আগুন নয়, আমি তোমার রব তোমার সাথে কথা বলছি। ফাখলা'না আলাইক, তুমি তোমার জুতা খোলো, পা থেকে জুতা খোলো, কারণ হলো ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, তুমি এক পবিত্র উপত্যকায় এসে হাজির হয়েছো। ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আমি তোমাকে মনোনীত করলাম নবী হিসাবে, আমি তোমার কাছে ওহী নাজিল করলাম। ওই দিন প্রথমবার মুসা নবীর সাথে কথা বললেন কে? আমার নবী মেরাজে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন, আর মুসা নবীর সাথে আল্লাহ দুনিয়ায় থাকাকালীন কথা বলেছেন। এজন্য মুসা নবীকে বলা হয় কালিমুল্লাহ, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা নবীর সাথে আল্লাহ কথা বলেছেন। আল্লাহ তাআলা মুসা নবীকে নবুয়ত দিলেন, মুসা নবীকে নবী বানায় দিলেন। এরপরে তাওহীদ এবং ইবাদত সংক্রান্ত কিছু বিধান আল্লাহ মুসা নবীকে শোনালেন। এবার মুসা নবীকে নবুয়ত দিয়ে আল্লাহ তাআলা নবুয়তের প্রমাণ হিসাবে সেই পবিত্র উপত্যকায় মুসা নবীকে আল্লাহ সেখানে 2টা মুআজিজা দিয়েছেন। জোরে বলেন কয়টা? আস্তে বলবেন না, জোরে বলেন কয়টা? 2টা মুআজিজা দিলেন। তার মধ্যে একটা মুআজিজা হলো তার হাতের লাঠি। মুসা নবীর হাতে লাঠি ছিল। আল্লাহ বললেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে এটা কি? মুসা আলাইহিস সালাম তখন বললেন, এটা আমার হাতের লাঠি, এটার উপরে আমি ভর করে চলি, এটা দিয়ে গাছের ডাল থেকে পাতা ঝরাই, আর আমি আমার পশুর পালকে খাওয়াই, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কাজ করি। আল্লাহ তাআলা তখন বললেন, মুসা এত বর্ণনা দেওয়া লাগবে না, তোমার হাতের থেকে লাঠিটা মাটিতে ফেলো। মাটিতে ফেলা মাত্র হাতের লাঠি আল্লাহর হুকুমে কি হয়ে গেল? তিনি ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন, লা তাখাফ, ভয় পেও না, এটা আবার ধরো। তিনি যখন আবার এটা ধরলেন, সঙ্গে সঙ্গে এটা আবার পূর্বের অবস্থায় ফিরে গেল। এটা হলো একটা মুআজিজা। আরেকটা মুআজিজা আল্লাহ দিলেন মুসা নবীকে। আল্লাহ বললেন, তোমার হাত
বগলের নিচে রাখো। বগলের নিচে রেখে তিনি যখন হাত বের করলেন, দেখা গেল তার হাতের থেকে শুভ্রতা এবং আলো ছড়াচ্ছে। এই হলো মোট কয়টা মুজিজা? জোরে বলেন কয়টা? এই দুইটা মুজিজা দিয়ে আল্লাহ মুসা নবীকে বললেন, 10 বছর পরে তুমি মিশরে যাচ্ছ, এবার মিশরে যাও, সরাসরি ফেরাউনের কাছে যাও। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফেরাউনের কাছে যাও, সে সীমালঙ্ঘনকারী, বিদ্রোহী, জালিম, অত্যাচারী, তার কাছে যাও, গিয়ে তুমি দাওয়াত দাও। মুসা নবী মুখে একটু জড়তা ছিল, কথা বলতে গেলে আটকে যেত। তিনি তখন বললেন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আল্লাহ, তুমি আমার অন্তরকে প্রশস্ত করে দাও, আমার জন্য নবুয়তের এই কাজ, এই দায়িত্বকে সহজ করে দাও, আমার জিহবার জড়তা দূর করে দাও, যাতে করে জনগণ আমার কথা বুঝতে পারে। আর আল্লাহ, তুমি আমাকে নবুয়ত দিয়েছো, সাথে সাথে ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি হারুনা আখি। আমার ভাই হারুনকেও তুমি আমার সাথে নবুয়ত দাও, তাকেও নবী বানাও। কারণ হারুন খুব সুন্দর করে বক্তৃতা দেয়, সুন্দর করে কথা বলে। আমার ভাই হারুনকেও আমার সাথে নবী বানিয়ে দিলে, দুই ভাই একসাথে মিলে আমরা দাওয়াতি কাজ করবো। সুবহানাল্লাহ। মুসা নবীর এই দোয়া আল্লাহ কবুল করলেন, দুই ভাইকে আল্লাহ নবী বানালেন। দুই ভাই এবার মিশরে ঢুকলেন। ঢোকার পরে সরাসরি ফেরাউনের দরবারে গিয়ে মুসা নবী কি বললেন শুনেন। আল্লাহ বলছেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। তিনি বললেন, হে ফেরাউন, নিশ্চয়ই আমি জগৎ সমূহের প্রতিপালকের পক্ষ থেকে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। তুমি তোমার এই সীমালঙ্ঘন আর বিদ্রোহী ঔদ্ধত্যপূর্ণ আচরণ ছাড়ো, তুমি ঈমান আনো, তোমার জুলুম নির্যাতন বন্ধ। এই কথা বলার পরে ফেরাউন ফুলের মালা দিয়েছে তো, তাই না? কথা বলেন না কেন? ফেরাউন তখন বলল, ওমা রব্বুল আলামিন, জগৎ সমূহের রব এটা আবার কে? মিশরের জনগণ তো জানে আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে বড় খোদা, তুমি আবার কোন রবের কথা বলো? মুসা নবী তখন রবের পরিচয় দিয়েছেন। আমি সংক্ষেপে বলছি, মুসা নবী রবের পরিচয়। তুমি আসলে পাগল হয়ে গিয়েছো, ছোটবেলা থেকে তুমি আমাদের ঘরেই লালিত পালিত হয়েছো, তারপর হঠাৎ করে মিশরে ছেড়ে 10 বছর কোথায় ছিলে? হঠাৎ করে এসে তোমাকে নবী বলা শুরু করছো। তো তুমি যদি পয়গাম্বরই হয়ে থাকো, এর কি কোনো প্রমাণ আছে নাকি, মুজিজা আছে নাকি? মুসা নবী বললেন আছে। আল্লাহ মুসা নবীকে মুজিজা দিয়েছেন কয়টা? মুসা নবী বললেন আছে। ফেরাউন বলল, কি আছে দেখাও। হাত থেকে লাঠি ফেললেন, সাপ হয়ে গেল। বগলের নিচ থেকে হাত বের করলেন, শুভ্রতা ছড়ালো। এটা দেখে ফেরাউন বলল, গোটা মিশরে আমার সাম্রাজ্যে এরকম বড় বড় জাদুকর আছে, তুমি জাদু দেখে যা ভাবতেছো আমাকে তুমি বশ করে ফেলবা, এটা হবে না। তুমি যেরকম জাদু দেখাতে পারো, আমার রাজ্যের জাদুকরেরাও এমন জাদু জানে। মুসা নবী বললেন, ঠিক আছে, তোমার জাদুকরদেরকে ডেকে আনো, দেখি তোমার জাদুকরেরা এটাকে জাদু বলে না অলৌকিক ক্ষমতা বলে। এবার একটা দিন নির্ধারণ করা হলো। শুনতেছেন তো আপনারা? জাদুকরদেরকে আনা হলো, মিশরের বিখ্যাত জাদুকর সবাই আসলো। সবাই এসে জাদুকরদের হাতে রশি ছিল। কি ছিল? এই রশি তারা ফেললো, জাদু হচ্ছে এক প্রকার ভেলকিবাজি। দেখা যাচ্ছে এটা সাপ হয়ে নড়াচড়া করছে। আল্লাহ মুসা নবীকে বললেন, আপনার হাতের লাঠিটা শুধু ফেলেন। লাঠি ফেলা মাত্রই বিশাল একটা সাপ হলো। আর ওই জাদুকরদের ফেলা রশিগুলো, যেগুলো সাপ হয়ে নড়াচড়া করছিল, সবগুলাকে খেয়ে একদম গ্রাস করে ফেললো। আল্লাহু আকবার। মিশরের বিখ্যাত জাদুকরেরা ভয় পেয়ে গেল। তারা বলল, মহামান্য ফেরাউন, আমরা মিশরের সবচেয়ে বড় জাদুকর, আমাদের জাদুকে মোকাবেলা করতে পারে বর্তমান দুনিয়াতে কেউ আর নাই। মুসা যা দেখিয়েছে এটা জাদু নয়, এটা অলৌকিক কিছু হবে।
তখন ফেরাউন বলল, সম্ভবত মুসা 10 বছর মিশর থেকে পলায়ন করে অন্য কোথার থেকে জাদু ট্রেনিং নিয়ে এসেছে, আর একজন বিখ্যাত জাদুকর হয়ে এসেছে। তখন মিশরের বড় বড় জাদুকরেরা বলল, মুসা যদি কারো কাছ থেকে জাদুই শিখতো তাহলে ওই বড় উস্তাদের নাম অন্তত আমরা জানতাম, কারণ যে যে পেশায় থাকে ওই পেশার সর্বোচ্চ ব্যক্তির খবর তাদের কাছে আসে না নাই? আমরাই বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জাদুকর। এগুলো জাদু নয়, নিঃসন্দেহে এটা আল্লাহর দেওয়া অলৌকিক ক্ষমতা। এই জাদুকরেরা ফেরাউনের সামনেই তারা ঈমান কবুল করে ফেলল। আল্লাহু আকবার। ফেরাউন তখন বলল, আমার রাজ্যের জাদুকরেরা এর পরিণতি কি হবে জানো? তোমাদের হাত পা উল্টা দিক থেকে কেটে ফেলবো, শুলে চড়াইয়া হত্যা করব। জাদুকরেরা তখন বলল, ফেরাউন ভয় পাই না, আমরা ঈমানের জন্য জীবন দিব, তাও তোমার কাছে ঈমান দিব না। আল্লাহু আকবার। এই আজকের আলোচনা থেকে শিখেন, ঈমানদারেরা কখনো ফেরাউনি চরিত্রের লোকদের সামনে মাথা নুইয়ে রাখে না, বরং ঈমানদারেরা ঈমানের কারণে যতদিন বাঁচে দুনিয়ায় সিংহের মতো মাথা উঁচু করে বাঁচতে চায়। ইতিমধ্যে এই সব ঘটনা জেনে ফেলেছেন মুসা, এই সব ঘটনা জেনে ফেলেছেন ফেরাউনের স্ত্রী। নাম কি? কথা কয় না। আজকের মাহফিলে মহিলারা আছে, মহিলাদের অবদান ইসলামে আপনাদের থেকে কম না বেশি? সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন আপনারা না মহিলারা? সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়েছেন আপনারা না মহিলারা? মহিলাদের অবদান ইসলামে বেশি। আসিয়া যখন এটা শুনলেন, এই অলৌকিক সব ঘটনা শোনার পরে এবার ফেরাউনের বউ, ফেরাউনের স্ত্রী আসিয়া মুসা নবীর উপর ঈমান আনলেন। একটু সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? কুড়িগ্রামের কোন গুরুস্থানে যে ওয়াজ শোনায় আমি নিজেও বুঝি না। এরপরে এই খবর চলে গেল ফেরাউনের কানে। সবাই বলা বলি করছে, আপনি সবাইকে শায়েস্তা করেন, ওইদিকে আপনার ঘরের বউ কাম সরছে। ফেরাউন এবার আসিয়াকে এসে বলেন, আসিয়া যা শুনেছি তাকে সত্য? আসিয়া বললেন, কি শুনেছেন? কয় এরকম এরকম শুনলাম। আসিয়া বললেন, যা শুনেছেন সত্যই শুনেছেন। ফেরাউন বললেন, দেখো তুমি আমার স্ত্রী, তোমাকে তো আমি মারতে পারি না, তোমার সাথে তো আমি কোনো কন্ট্রাডিকশনে যেতে পারি না, আসো আপোষ করি। কি করি? তুমি এই সব কিছু ছাড়ো, যেভাবে এতদিন ছিল ওইভাবেই চলো। আসিয়া বললেন, না, আমি যে রবের উপর ঈমান এনেছি ওই রবের ঈমান আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। ফেরাউন রাগান্বিত হলো, বলল, এর পরিণতি কি হবে তুমি জানো? কই পরিণতি যাই হোক আমি জীবন দিব, তাও ঈমান দিব না। আল্লাহু আকবার। এই নির্যাতনের কাহিনী বহু লম্বা, সেদিকে যাচ্ছি না। ফেরাউন তার নিজের বউকে নির্যাতন করে নিপীড়ন করে হত্যা করেছে। ফেরাউনি চরিত্রের লোকেরা ক্ষমতার জন্য নিজের পরিবার পরিজন, নিজের দলের লোককেও তারা প্রয়োজনে হত্যা করতে পারে। এটা ফেরাউনি চরিত্রের বৈশিষ্ট্য। তারা নিজের আশেপাশের লোকদেরকেও মাঝে মাঝে কি করবে? ক্ষমতার জন্য সরাই ফেলবে। যেমনটা করেছে কে? কথা বলেন না কেন? করেছে কে? ফেরাউন নিজের স্ত্রীকে সে মেরে ফেলেছে। এবার মিশর, গোটা মিশরে এই খবর ছড়িয়ে গেল। গোটা মিশরে যখন এই খবর ছড়িয়ে গেল, থমথমে অবস্থা। নতুন করে ফেরাউন সভা আহ্বান করল, কি করা যায়? দুইটা সিদ্ধান্ত তারা নিল। জোরে বলতে হবে, কয়টা? জোরে বলেন, কয়টা? প্রথম সিদ্ধান্ত নিল, মুসার দাওয়াত যদি বাড়ে আর তার দাওয়াতে যদি মানুষ দিন দিন ঈমান গ্রহণ করে, তাহলে তাদের সংখ্যা বাড়বে না কমবে? সংখ্যা যেন না বাড়ে, আবার সেই পুরনো কাজ চালাও। বনি ইসরাইলের ঘরে যত শিশু সন্তান হত্যা করবে, ছেলে হলেই কি করো? জবাই করো, হত্যা করো। আবার শুরু হলো সেই পুরনো কাজ, আবার শুরু হলো সেই পুরনো কাজ। এটা এক। দুই নম্বর সিদ্ধান্ত তারা নিল, ইবাদত করতে বাধা দিত। কি করতে বাধা দিত? জোরে বলতে হবে। মুসা নবী দাওয়াত যেখানে নিয়ে যেতেন সেখানেই বাধা বিঘ্নতা সৃষ্টি করত, তাদের ইবাদত গৃহের উপর হামলা চালাতো। এই পৃথিবীতে বর্তমানে ফেরাউনি চরিত্রের মানুষেরা, তারাও দেখা যায় ঈমানপন্থী লোকদের
ইবাদতের জায়গাগুলোতে, সেখানে তারাও বিভিন্ন ধরনের বাধা বিপত্তি সৃষ্টি করে। অনেক ফালতু কাজে বাধা বিপত্তি নাই, ভালো কাজে কত বাধা। ভালো কাজের জন্য দৌড়াইতে দৌড়াইতে মাঝে মাঝে জুতার তলা সুদ্ধা ক্ষয় হয়ে যায়। আকলমান লোকদেরকে ইশারা দিলে চলে। কয়টা কাজ করেছে জোরে বলতে হবে। মুসা নবী দাওয়াত দেওয়ার পরে ফেরাউন শুনে নাই। 20 বছর দাওয়াত দেওয়ার পরে 20 বছর একটানা নির্যাতন নিপীড়ন চালিয়ে যেতে লাগলো। জোরে বলতে হবে কয় বছর? আচ্ছা, আল্লাহ কি এই ফেরাউনকে প্রথমেই সাইজ করতে পারতেন না? নাকি আল্লাহর সেই ক্ষমতা নাই? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আল্লাহর ক্ষমতা নাই। প্রথমেই তারে থাপড়াইতে পারতেন না? পারতেন কি না? করলেন না কেন? প্রশ্ন হচ্ছে করলেন না। এর উত্তর হলো দুইটা। এক নম্বর উত্তর হলো ঈমান এটা মামু বাড়ির ওই যে কি বলে মুয়া, নাকি মামু বাড়ির মুয়া না, যে বলছেন আপনি ঈমান আনছেন। আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছেন ঈমান আনলে পরীক্ষা দেওয়া লাগবে। এই জন্য যুগে যুগে আল্লাহ ফেরাউন রাখেন। যুগে যুগে আল্লাহ কি রাখেন? যে ফেরাউনদের সামনে ঈমান এর পরীক্ষা দিতে পারে কারা, সত্যিকার ইমানদারদেরকে যাচাই করার জন্য ফেরাউনদের বিরুদ্ধে সাথে সাথে অ্যাকশন না নিয়ে ফেরাউনদেরকে আল্লাহ কিছুটা সময় দেন। এটা ইমানদারদেরকে কি করার জন্য। আর দুই নম্বর কারণ হলো আল্লাহর একটা সুন্নত হলো তিনি তো মালিক, তিনি খালিক, তিনি সবকিছুর মালিক। আল্লাহর একটা সিস্টেম হলো তিনি সাথে সাথে অ্যাকশনে যান না, বান্দাকে কি দেন? ভালো হওয়ার। ফেরাউনকেও আল্লাহ অনেক সুযোগ দিয়েছে। এই সুযোগ দিতে দিতে যখন সে সুযোগ কাজে লাগায় নাই, আল্লাহ ধরে না ধরে না ধরে না ধরে না। আর যখন ধরে তাহলে ফেরাউনকে আল্লাহ সাথে সাথে কেন সাইজ করেন নাই? কারণ বলছি কয়টা? জোরে বলতে হবে, এটা মুখস্থ করতে হবে। তো যুগে যুগে ফেরাউনদেরকে, আপনারা হয়তো ভাবেন যে পৃথিবীতে এত ফেরাউন আছে, হ্যাঁ, আল্লাহ এদেরকে কেন শেষ করেন না? আল্লাহ শেষ করেন না আপনি ইমানদার না মুনাফিক এটা দেখার জন্য। এটা একটা কারণ। দুই নম্বর কারণ আল্লাহর দয়া বেশি। আল্লাহ দেখেন যে ঠিকঠাক হয় কিনা, ঠিকঠাক হয় কি, ধরে না ধরে না ধরে না। যখন আল্লাহ ধরবে একদম অবস্থা। আর মুসা নবী দাওয়াত দেওয়ার পরে ফেরাউন আরো কয় বছর অত্যাচার চালালো? জোরে বলতে হবে। মুসা নবী এবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মত গুলোর উপরে এত জুলুম, এত নির্যাতন, এই অত্যাচারী ফেরাউন থেকে আমার উম্মতকে তুমি হেফাজত করো, পরিত্রাণের ব্যবস্থা করো। তখন আল্লাহ তাআলা বললেন, মুসা ফেরাউনকে আমি শেষ করবো না, তাকে কয়েকটা সুযোগ দেই। এক এক করে আল্লাহ তাআলা 7-8 বার তাকে সুযোগ দিয়েছেন। মুসা নবীকে আল্লাহ পাঠালেন, যাও ফেরাউনকে গিয়ে বলো সে যেন জুলুম নির্যাতন বন্ধ করে। যদি জুলুম নির্যাতন বন্ধ না করে, দুর্ভিক্ষ দিয়ে সকল ফসল আমি শেষ করে ফেলবো। মুসা নবী গেলেন। এই কথাগুলো শুনবেন। তাকে আল্লাহ মেরেছেন পানিতে। জোরে বলতে হবে, পানির অপর নাম। কিন্তু ফেরাউনের জন্য হয়েছে পানির অপর নাম। পানিতে ডুবাইয়া মারার আগে আল্লাহ তাকে কয়বার সুযোগ দিলেন শুনেন। মুসা নবীকে আল্লাহ বললেন, মুসা যাও ফেরাউনকে বলো সে যেন ঈমান আনে, জুলুম যেন ছেড়ে দেয়। যদি ছেড়ে না দেয় তাহলে দুর্ভিক্ষ দিয়ে গোটা দেশটাকে আমি ভরে দিব। মুসা নবী বললেন, কিন্তু ফেরাউন কর্ণপাত করলো না। অবশেষে এমন দুর্ভিক্ষ আসলো, দুর্ভিক্ষের কারণে ফসলের মাঠের সকল ফসল শেষ হয়ে গেল। আমাদের আপনাদের জমিনে যে ফসল আছে, ফসলগুলো বাম্পার ফলন দেন কে? আরো জোরে বলেন। আবার চাইলে ফসলগুলোকে ধ্বংস করে দিতে পারেন কে? ফেরাউন যখন মুসা নবীর এই দাওয়াত শুনলো না, এমন দুর্ভিক্ষ আসলো, সব ফসল শেষ, না খেয়ে মানুষ মরতেছে, এমন অবস্থা। এবার ফেরাউন মুসা নবীকে দাওয়াত দিল। দাওয়াত দিলে বলল, মুসা তুমি তোমার রবের কাছে দোয়া করো, তিনি যেন গজবটা উঠায় আনেন। গজব উঠায় নিলে আমি ভালো হয়ে যাব। মুসা নবী দোয়া করলেন, আল্লাহ গজব উঠায় নিলেন। কিন্তু দেখা গেল ফেরাউনের বেলায় যেই লাউ সেই আগের জায়গায় আছে, তার নীতির পরিবর্তন হয় না, জুলুম আরো বাড়ালো। এবার আল্লাহর তরফ থেকে তুফান আসলো, ঝড় তুফান।
এই যে গতকাল থেকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে সিগন্যাল চলে, 3 নাম্বার 4 নাম্বার সংকেত চলে, আল্লাহ তাআলা চাইলে জলোচ্ছ্বাস দিয়ে, ঝড় তুফান দিয়ে গোটা পৃথিবীকে মুহূর্তের মধ্যেই মহাবন্যায় প্লাবন দিয়ে শেষ করে দিতে পারেন কিনা? ফেরাউন যখন আবারও উদ্যত করলো, তখন আল্লাহ একটা বন্যা দিলেন, বন্যা দিয়ে সকল ফসল আবার শেষ করে দিলেন। ফেরাউন আবারও মুসা নবীকে ডাকলো, দাওয়াত দিয়ে বলল, তুমি তোমার রবকে বলো তিনি যেন এবারের মতো গজব উঠায় নেন, আমি ভালো হয়ে যাব। মুসা নবী দোয়া করলেন, আল্লাহ গজব উঠায় নিলেন, কিন্তু সে ভালো হলো না। এবার আল্লাহ পাঠালেন পঙ্গপালের গজব। কিসের গজব? পঙ্গপাল ছিলেন তো আপনারা? পঙ্গপাল এসে দেখা গেল ফসলের মাঠের ফসল খেয়ে ফেললো, চেয়ার টেবিল ফার্নিচার আসবাবপত্রগুলোর উপরে হামলা চালালো। ফেরাউন আবারও মুসা নবীকে দাওয়াত করলো, বলল এই গজব থেকে বলো আল্লাহকে বাঁচাতে, আমি এবার সত্যি ভালো হয়ে যাব। মুসা নবী দোয়া করলেন, কিন্তু এরপরেও সে ভালো হলো না। দেখেন ফেরাউনকে আল্লাহ কতবার সুযোগ দিয়েছেন, কতবার সুযোগ দিয়েছেন। আবারও জুলুম আরম্ভ করলো। এবার আসলো উকুনের গজব। উকুন বুঝেন তো আপনারা? উকুন থাকে কোথায়? থাকে কোথায়? উকুনের গজব। দেখা গেল ফেরাউনের বংশের সবগুলার শরীরের মধ্যে সারা দিন রাত 24 ঘন্টা শুধু উকুন কামড়ায়। এখন এক একজনের অবস্থা শুধু, বুঝতেছেন, শান্তি নাই, শুধু সব দিকে কামড়ানি আর চুলকানি, চুলকানি আর কামড়ানি। তখন ফেরাউন মুসা নবীকে দাওয়াত দিল, দাওয়াত দিয়ে বলল, মুসা তোমার রবকে বলো তিনি যেন এই গজবটা উঠায় নেন। তিনি যদি এই গজবটা এবারের মতো উঠায় নেন, তাহলে আমি আর এমন জুলুম চালাবো না, আমি ভালো হয়ে যাব। মুসা নবী দোয়া করলেন, আল্লাহ উকুনের গজব উঠায় নিলেন, কিন্তু সে ভালো হলো না। এরপরে আল্লাহ তাআলা ব্যাঙের গজব পাঠালেন। কিসের গজব? বালতিতে ব্যাঙ, তরকারির যে পাতিল, পাতিলের মধ্যে ব্যাঙ, ভাতের, আপনারা ডেক বলেন না পাতিল বলেন, সব জায়গায় ব্যাঙ আর ব্যাঙ। রাতের বেলা যখন ঘুমায়, নাকে মুখে গোটা শরীরের উপরে শুধু ব্যাঙ আর ব্যাঙ। ব্যাঙের যন্ত্রণায় বাঁচে না। ব্যাঙ আমার কথা আপনার কথা শুনে না আল্লাহর কথা শুনে? ব্যাঙের যন্ত্রণায় যখন বাঁচে না, ফেরাউন আবারও মুসা নবীকে দাওয়াত করলো, ডেকে বলল, মুসা তোমার রবকে বলো তিনি যেন এই গজবটা উঠায় নেন। গজব যদি তিনি উঠায় আনেন, আমি এখন ভালো হয়ে যাব। মুসা নবী দোয়া করলেন। এরপরেও ফেরাউন ভালো হলো না। এরপরে আল্লাহ রক্তের গজব দিলেন। কিসের গজব? পানির গ্লাসে পানি পান করে পানি রক্ত হয়ে যায়, তরকারি রক্ত হয়ে যায়, ডানে বামে সব দিকে তারা রক্ত দেখে। আবারও ফেরাউন বলল মুসা নবীকে, মুসা নবী দোয়া করলেন, আল্লাহ গজব উঠায় নিলেন। এবারও সে ভালো হলো না। যেই লাউ সেই, সর্বশেষবারের মতো আল্লাহ সুযোগ দিলেন। এই যে কিছুদিন আগে, বছর দেড়েক আগে আমাদের দেশে একটা মহামারী আসছিল, নামটা কি? সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ মারা গেল। ফেরাউনের আমলে আল্লাহ প্লেগ মহামারী দিলেন। বিভিন্ন বর্ণনা এসেছে এই প্লেগ মহামারীতে ফেরাউনের বংশে একদিনে 70,000 মানুষ মারা গিয়েছে। ওই যে বাংলায় একটা কথা আছে, চাচা আপন। ফেরাউন দেখতেছে হায় হায় হায়, সব মারা গিয়ে শেষ। তখন ফেরাউন মুসা নবীকে দাওয়াত করলো, বলল তোমার রবকে বলো তিনি যেন এই গজবটা উঠায় নেন। এবার যদি গজবটা উঠান, আমি ভালো হয়ে যাব। কিন্তু মুসা নবী দোয়া করার পরে দেখা গেল ফেরাউন এবারও ভালো হলো। আল্লাহ মুসা নবীকে বললেন, ও মুসা, এই ফেরাউনকে বহু সুযোগ দিয়েছি, এত সুযোগ দেওয়ার পরেও সুযোগটা সে কাজে লাগায় নাই। এবার আমি আল্লাহ এতদিন ধরে অ্যাকশন নেই না, এবার শুরু করবো আমার চূড়ান্ত অ্যাকশন। যুগে যুগে যারাই ফেরাউনের চরিত্র লালন করে মানুষের উপর জুলুম করেছে, একটা জালিমকেও আল্লাহ ভালোভাবে মারেন নাই, সবগুলাকে আল্লাহ বেইজ্জতির সাথে দুনিয়া থেকে উঠাইছেন। ঠিক কিনা? মুসা নবীকে আল্লাহ বললেন, মুসা তুমি তোমার উম্মতদেরকে নিয়ে মিশর থেকে চলে যাও, হিজরত করো, কারণ আমি এখন গজব দিব। আল্লাহ তাআলা আল্লাহর আদেশ শুনে মুসা নবী তার উম্মত নিয়ে মিশরে ছেড়ে রওনা হলেন।
মিশর ছেড়ে রওনা হলেন। পথ চলতে 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 লোহিত সাগরের সামনে চলে গেলেন। ওইদিকে ফেরাউন খবর পেল মুসা নবী তার উম্মত নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছেন। ফেরাউন তার বাহিনী নিয়ে এবার মুসা নবীর উম্মতদেরকে অ্যাটাক করার জন্য পিছনে পিছনে রওনা করলো। রওনা করে করে ওই সাগর পাড়ে গিয়ে ধরে ফেললো। হঠাৎ করে মুসা নবীর উম্মত এবার পিছনে তাকায় দেখে ফেরাউনের বাহিনী। মুসা নবীর উম্মত বলল, মুসা কোথায় নিয়ে এসেছো? সামনে সাগর, সামনে মরণ, পিছনে ফেরাউনের বাহিনী, পিছনেও মরণ। এখন সামনে আগালেও মরব, পিছনে গেলেও মরব, আমাদের তো বাঁচার কোনো পথ নাই। দেখেন, একজন ইমানদার কখনো হতাশ হতে পারে? হতাশ হতে পারে? মুসা নবী তখন বললেন, আমার উম্মত হতাশ হয় না, ভীত হয় না। আমরা এখানে নিজের ইচ্ছায় আসি নাই, এসেছি কার ইচ্ছায়? সুতরাং তিনি আমাদেরকে পথ দেখায় দিবেন। মুসা নবী তখন তার উম্মতদেরকে কি বললেন, তার কথা আল্লাহর কাছে এত ভালো লাগলো, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার কথা উঠিয়ে দিলেন। মুসা নবী তখন বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মুসা নবী বললেন, উম্মত এত ভয় পাচ্ছ কেন? আমাদের সাথে আছেন কে? এত আস্তে বললেন, আমাদের সাথে আছে কে? তিনি পথ দেখায় দিবেন। সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে অর্ডার আসলো, ও মুসা, তোমার হাতের লাঠি দিয়ে মাটিতে আঘাত করো। আঘাত যখন করলেন, সাগরের মাঝখান দিয়ে রাস্তা এবার হয়ে গেল কার হুকুমে? মুসা নবী তার উম্মত নিয়ে সাগর এবার পাড়ি দেওয়া আরম্ভ করলেন। ওই পথ ধরে চলতে লাগলেন। ওই পরে তারা চলে গেলেন। এদিকে ফেরাউন এসে তার বাহিনী নিয়ে যখন এসে দেখলো, হায় হায় হায়, লোহিত সাগরের মাঝখান দিয়ে রাস্তা। সে তার বাহিনীকে বলল, চলো তাড়াতাড়ি চলো, মুসার বাহিনীকে আমরা ধরবো। আল্লাহ বলতেছেন, একটু সামনে আয়, তারপরে তোরে ভালো করে ধরাবো। ফেরাউন যখন এবার তার বাহিনী নিয়ে অহংকারের সাথে আগাতে লাগলো, সাগরের যখন ঠিক মাঝখানে চলে গেল, এবার অ্যাকশনটা আরম্ভ হয়েছে কার? পানি হুকুম মানে কার? আল্লাহ বলছেন, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন যখন ঠিক মাঝখানে চলে গেল, তখন যে পানি দুই ভাগ হয়ে রাস্তা হয়েছিল, সেই পানিকে আল্লাহ হুকুম করলেন, আবার আগের মতো হয়ে যাও। এবার ফেরাউন আর তার বাহিনীকে পানিতে নাকানি চুবানি খাওয়াচ্ছেন কে? জোরে বলতে হবে কে? ফেরাউন যখন ডুবে ডুবে মরে যাচ্ছে এই অবস্থা, তখন সে বলতেছে, আল্লাহ আমি তো ভালো হয়ে গেছি। কি হয়ে গেছি? আমি ঈমান আনছি। আল্লাহ তখন বললেন, আল আন, এখন তোর সময় হয়েছে। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুই সীমা লঙ্ঘনকারী বিদ্রোহী ছিলে আর পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করেছিলে। আল্লাহ তখন বললেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা কে আমি তোকে একেবারে শেষ করব না, তোর প্রাণ আমি কেড়ে নিব, তোকে আমি মারব, কিন্তু তোর দেহটাকে আমি কিয়ামত পর্যন্ত সংরক্ষণের ব্যবস্থা করব। কারণ পৃথিবীতে তোর উপরে তোর মতো ফেরাউনের চরিত্রের মানুষ আসবে। ফেরাউনের মতো ফেরাউনের চরিত্র লালন করে দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে গেলে পরে কি পরিণতি হয়, তোর এই লাশ থেকে যেন শিক্ষা নেয়। এই জন্য তোর লাশটাকে সংরক্ষণের ব্যবস্থা করব। বলেন তো, ফেরাউনের লাশ এখনো আছে নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এটা আল্লাহ রেখেছেন তামাম দুনিয়ার ফেরাউনদের জন্য। জোরে বলতে হবে, এটা আল্লাহ রেখেছেন তামাম দুনিয়ার। আরো জোরে বলেন। সেই ফেরাউন এখন আর আছে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। কোন ফেরাউনরা দুনিয়ায় চিরকাল থাকে? আমার দেশে ফেরাউনের ওয়াজ করাও যায় না। এক জায়গায় ফেরাউনের ওয়াজ চলে, পাশে থেকে একজন কয়,
হুজুর এটা বেশি হয়ে যাচ্ছে না? বললাম ওয়াজ হয় ফেরাউনের, আপনার এত জ্বলে কেন? ফেরাউনের উম্মত নাকি আপনি? ঠিক না? আমার দেশে ফেরাউনের কথাও সব জায়গায় বলা। আসলে ফেরাউনি ক্যারেক্টার যার মধ্যে আছে, ফেরাউনের কথা বললে তার গায়ে অটোমেটিক চুলকানি উঠে। এই যে ফেরাউনের চরিত্র, কোরআনে আল্লাহ বলেছেন 532টা আয়াতে। কয়টা আয়াতে? কয়টা সূরার ভেতরে? 44টা সূরার ভেতরে। কেন আল্লাহ বললেন? আর ফেরাউনের পরিণতি আল্লাহ কেন জানালেন? এই জন্য জানালেন, যুগে যুগে যত ফেরাউন আসবে, ফেরাউনের মতো দুনিয়ায় যারা ফেরাউনি কর্মকাণ্ড চালাবে, এই ফেরাউন গুলোকে দুনিয়া থেকে বেজ্জতির সাথে যিনি বিদায় করে দিবেন তিনি কি? কোন ফেরাউনটা দুনিয়ায় টিকে থাকবে না। যারা ফেরাউনি চরিত্র গ্রহণ করে ইমানদারদের উপরে জুলুম আর নির্যাতনের স্ট্রিম রুলার চালাচ্ছে, ফেরাউনের মতোই এদের পতন হবে। এবার আসুন, আমরা যে আয়াতে ছিলাম, মনে আছে তো কোথায় ছিলাম? সূরা কসাসের 4, 5, 6। এবার আল্লাহ কি বলছেন দেখেন। কষ্ট হচ্ছে আপনাদের? 2-4 মিনিটে শেষ হচ্ছে। ফিনিশিংটা তো সুন্দর করে দেওয়া লাগবে, সান্ত্বনা দেওয়ার দরকার আছে না? নাই। আল্লাহ কি বললেন শোনেন। ফেরাউন চেয়েছিল ইমানদারদের উপর জুলুম নির্যাতন করে তার ফেরাউনি টিকায়া রাখতে, এটা চেয়েছে ফেরাউন। আর আল্লাহ চেয়েছেন ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিথিন। ফেরাউন চেয়েছে তার ফেরাউনি সাম্রাজ্য টিকে থাকুক, আর আল্লাহ চেয়েছেন না, ফেরাউন যাদেরকে দুর্বল করে রেখেছিল, যে ইমানদারদের উপরে জুলুম করেছিল, আল্লাহ চেয়েছেন সেই ইমানদারদেরকে, ফেরাউনকে আউট করে দিয়ে আল্লাহ চেয়েছিলেন ইমানদারদেরকে দুনিয়ার উত্তরাধিকার দান করতে। বলেন তো ফেরাউনের ইচ্ছার বাস্তবায়ন হয়েছে না আল্লাহর ইচ্ছার বাস্তবায়ন হয়েছে? সারা দুনিয়ার ফেরাউন, সারা দুনিয়ার ফেরাউনের চরিত্রের মানুষরাও চায় ইমানদারেরা যেন কোরআনওয়ালারা যেন জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। এটা তাদের ইচ্ছা। তাদের ইচ্ছা বাস্তবায়ন হবে না। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, আমি আমার এই জমিনে ইমানদার কোরআনওয়ালা লোকদেরকে আমার জমিনের উত্তরাধিকারী বানাবো। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভীত হয় না, সন্ত্রস্ত হয় না। শর্ত হলো ইমানের পথে থাকা। ইমানের পথে থাকলেই তোমাদেরকে এই জমিনের উত্তরাধিকার দিবেন কে? আজকের আলোচনার ভিতরে সব খোলাসা করে দিয়েছি। বলেছিলাম আল্লাহ চাইলে যে কোনো ফেরাউনকে এক থাপ্পড় দিয়ে শেষ করতে পারে, কিন্তু আল্লাহ শেষ করেন না কেন? কয়টা কারণ বলেছিলাম, জোরে বলতে হবে কয়টা? 1 নাম্বার, আমার আপনার জন্য ফেরাউনদের সামনে আমরা আমাদের ইমানি জজবা দেখা যায়, ইমানের উপরে টিকে থাকতে পারি নাকি বেঈমান মুনাফিক হয়ে, অথবা আমরা কি বেঈমান অথবা মুনাফিক হয়ে যাই কিনা, এটা পরীক্ষার মাধ্যমে যাচাই করতে চান কে? ফেরাউনদেরকে আল্লাহর জন্য সাথে সাথে শেষ করেন না। আর 2 নাম্বার কারণ বলেছি, আল্লাহ সুযোগ দেন। সুযোগ দিয়ে যখন আল্লাহ এদেরকে শেষ করেন, বেজ্জতির সাথে শেষ করেন। এবার আসেন, আজকে যে 3টা আয়াত আমরা আলোচনা করলাম, এখান থেকে শিক্ষা কি? সবচেয়ে বড় শিক্ষা হলো ইমানের পথে থাকলে দুনিয়ায়ও সফল হওয়া যাবে, আখিরাতেও। এখন আপনারা বলছেন আমরা তো ইমানের পথেই আছি। ইমান এটা এমন না আমি মুখ দিয়ে বললাম আমি ইমানদার, এটা মুখ দিয়ে বলার বিষয় নয়। আপনি ইমানদার হিসাবে নিজেকে দাবি করতে হলে ইমানের পথে চলার জন্য গাইড বুক আছে। গাইড বুকের নাম কি? জোরে বলতে হবে, কোরআন। এই কোরআন অনুযায়ী আপনার জীবন চালাতে হবে। এটা প্রিন্টেড কোরআন, আর নবীজি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ।